ফুটবল ইতিহাসের অন্যতম রহস্যময় ও মর্মান্তিক ঘটনা। 1988 সালের 28 অক্টোবর কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের দক্ষিণ কসাই অঞ্চলে স্থানীয় দুটি দল ফুটবল খেলতেছিল। একটি দলের নাম হলো বেনাতসাদি এবং আরেকটি দলের নাম হলো বাসাঙ্গানা। এই দুই দলের মধ্যে ফুটবল ম্যাচ চলছিল। হঠাৎ সেই মাঠে বৃষ্টি, আপনারা দেখেন যে হঠাৎ বৃষ্টি আসে, ওই হঠাৎ বৃষ্টি আসলো, তারপর বজ্রপাত হলো। বজ্রপাতে একই দলের 11 জন খেলোয়াড় মারা গেল, অন্য দলের কয়েকজন আহত হলো, কিন্তু কেউ নিহত হলো না। কিভাবে এই ঘটনা ঘটলো? কেনই ভাই এই ঘটনা ঘটলো? একই দলের খেলোয়াড় কেনই 11 জন মারা গেল, বাকি দলে মারা গেল না? আজকের এই ভিডিওতে সেই বিষয়টি তুলে ধরবো। অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন। ঘটনাটি 1998 সালের 28 অক্টোবর কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের দক্ষিণ কসাই অঞ্চলে স্থানীয় দুই দল ফুটবল খেলতেছিল। এক দলের নাম বেনাতসাদি ও অন্য দলের নাম বাসাঙ্গানা। এর মধ্যে একটি ফুটবল ম্যাচ চলছিল। খেলার মাঝপথে হঠাৎ আকাশ ফুঁড়ে নেমে আসে এক ভয়াবহ বৃষ্টি এবং বজ্রপাত। মুহূর্তের মধ্যেই বেনাতসাদি দলের 11 জন খেলোয়াড়ই নিহত হয়ে যায়। আহত না আরও কয়েকজন দর্শক, সেখানে দর্শকও ছিল, সেই দর্শকগুলোও মধ্যে কয়েকজন আহত হয়। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, প্রতিপক্ষ বাসাঙ্গানা দলের একজন খেলোয়াড়ও আহত হননি বা নিহত হননি। কি একটা আজব ঘটনা! বাসাঙ্গানা দলের একটা খেলোয়াড়ও আহত বা নিহত হননি। এই অস্বাভাবিক ঘটনাটি দ্রুত স্থানীয় মানুষের মধ্যে নানা গুজব এবং রহস্য এবং অতি প্রাকৃত ব্যাখ্যার জন্ম দেয়। অনেকে একে অভিশাপ, অনেকে একে অলৌকিক ঘটনা, আবার অনেকে এটা জাদুবিদ্যা বলে মনে করেছিল। তবে বিশেষজ্ঞদের মতে খেলোয়াড়দের অবস্থান, মাঠের ভেজা অবস্থা এবং বৈদ্যুতিক পরিবাহিতার পার্থক্যের কারণেই এমন ঘটনা ঘটতে পারে। বিশেষজ্ঞরা মনে করে যে বাকি দলের খেলোয়াড়রা একটা নির্দিষ্ট স্যাঁতস্যাঁতে জায়গা বা পানিযুক্ত জায়গায় ছিল, যার ফলে এইসব ঘটনা ঘটতে পারে। আজ এই দুর্ঘটনাটি ফুটবল ইতিহাসে সবচেয়ে রহস্যময় ও হৃদয় বিতরক। বজ্রপাত দুর্ঘটনাগুলোর একটি হিসেবে স্মরণ করা হয়, কিন্তু বাস্তব আসলে কি সেটা আজও মানুষ বুঝতে পারেনি বা ধরতে পারেনি। বজ্রপাত যদি হয়, একই দলের কেন 11 জন মৃত্যুবরণ করবে, বাকি দলের কেউ আহত হবে না, নিহত হবে না? এটা যদি বজ্রপাতই হয় বা এটা যদি কোনো অভিশাপ হয়, তাহলে কেন এক দলের লোকের উপরেই অভিশাপ হয়ে আসলো, বাকি দলের উপর অভিশাপ হয়ে আসলো না? এটাই হলো মূল পয়েন্ট বা বিষয়। এই প্রাকৃতিক শক্তির সামনে মানুষ কতটা অসহায়, এই ঘটনাটি তারও এক ভয়ঙ্কর উদাহরণ, যেটা মানুষ নিজের চোখে সেদিন দেখেছিল। অনেক দর্শকও ছিল, সেই দর্শকরাও দেখেছিল এটার বাস্তব সেই ঘটনাটি। তবে মানুষের মনে আজও সেই ঘটনার দাগ কেটে আছে। কেন এরকম হলো? একটা দল কেন নিমিষেই মাঠের মধ্যে বজ্রপাতে ধ্বংস হয়ে গেল, বাকি দলের কেউ কিচ্ছু হলো না? এই ঘটনাটি এই মানুষের মনে আজও দাগ কেটে রয়েছে। অবশ্যই যদি এই ভিডিওটি বা গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই। দেখা হবে নেক্সটে কোনো ভিডিও নিয়ে।